আলাইকুম ক্রোশেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের জন্য কুশি কাটার একটি নতুন ব্যাগের টিউটোরিয়াল নিয়ে। তো এটি হচ্ছে ব্যাগের প্রথম পার্টের ভিডিও। দ্বিতীয় পার্টের ভিডিও ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন। তো কালকে পর্যন্ত সময় দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমি ব্যাগটি তৈরি করব 9 তার সুতা দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি 9 তার সুতা নিয়ে নিয়েছি। 3টা কালারের সুতা দিয়ে আমি ব্যাগটি তৈরি করব। আর ডাবল করে নিব আমি 9 তার সুতা। আর এই হালকা জলপাই কালার সুতাটি আমি 9 তারের মধ্যে পাইনি, তাই আমি মিল্ক কটন সুতার মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা 9 তারের মধ্যে পেয়ে গেলে 9 তার দিয়ে তৈরি করতে পারেন, অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাবল করে নিয়েছি সুতা। 2টি আল ধরে কাজ করছি সুতার। তো প্রথমে হচ্ছে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। আমি যেভাবে ডাবল ক্রোশেটটা করি, প্রথম ডাবল ক্রোশেটটা এইভাবে করলে ফিনিশিং খুব সুন্দর আসে, বোঝাই যায় না কাজ কোথা থেকে শুরু করা হয়েছে। তাই আমি যেভাবে করি এভাবেই করে নেবেন ডাবল ক্রোশেটটা। অনেকে 3টি চেন করেও একটি ডাবল ক্রোশেট ধরে, তবে আমার কাছে এটার ফিনিশিং বেশি সুন্দর মনে হয়, তাই আমি এভাবেই করি। তো এখানে প্রথমে 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি। এখন 2টি চেন করে নেব। তারপরে ম্যাজিক রিংয়ের ভিতর থেকে আরও 2টি ডাবল ক্রোশেট করে নেব। একটি, 2টি, আবার 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 2টি চেন করে নিয়ে একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশেট আমি করে নেব। তো এইভাবে আমি মোট 8টি ঘর করে নেব। ভিডিওটি একটু লক্ষ্য করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কাজগুলো কিভাবে করি। আর হ্যাঁ, এই ব্যাগে আমার সুতা কতটুকু লেগেছে সেটা আমি কালকের দ্বিতীয় পার্টের ভিডিওতে সব বলে দেব। তো এখানে আমি মোট 8টি ঘর করে নিয়েছি। এবার দেখুন, পিছনের এই সুতাটি ধরে টান দিলেই কিন্তু মাঝের এই ফাঁকা স্থানটি বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধ হয়ে গেছে কিন্তু। এখন আমি প্রথম যে ডাবল ক্রোশেটটি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। প্রথমে একটি ফাঁকা স্থানের ভিতরে দেখুন আমি সুতাটি ঢুকিয়ে নিয়ে একটি চেন করে নিয়েছি। এখন 2টি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে 3টি চেন করে নিয়ে একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশেট করে নেব। তারপরের স্পেসে দেখুন, তারপরে ফাঁকা স্থানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার 3টি চেন করে নিয়ে একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখন আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটি করেছিলাম
আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি কাজটি কিভাবে করেছি। আর বুঝতে না পারলে কমেন্ট বক্সটা আপনাদের জন্য আছে, সেখানে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। এখন আবার আমি স্লিপ স্টিচ দিয়ে ওই ফাঁকা স্থান পর্যন্ত আসব। দেখুন এখন একটু চেন করে নিয়ে ডাবল ক্রোশেট করে নেব। আমি যেভাবে ডাবল ক্রোশেটটা করি, প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতরে আবার আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে ডাবল ক্রোশেট আমি করে নিই। তো এই ফাঁকা স্থানে আমি মোট 8টি ডাবল ক্রোশেট করে নেব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে আমি মোট 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন তার পরের ফাঁকা স্থান যেটি, সেখানেও আমি মোট 8টি ডাবল ক্রোশেট করে নেব। এরকম প্রত্যেকটি ফাঁকা স্থানে আমি 8টি করে ডাবল ক্রোশেট করে নেব আর কি। আমি আপনাদেরকে খুব ধীরে সুস্থে ভিডিওতে দেখিয়ে দিই, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। যদি এত ধীরে ভিডিও আপনাদের কাছে ভালো না লাগে, সেটাও আমাকে কমেন্টে বলবেন, আমি আর ফাস্ট করে দেব। তবে ধীরে ভিডিও করলে আর কি বুঝতে সুবিধা হয়, সে কারণে আমি ধীরে ভিডিও করার চেষ্টা করি। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা আমি করেছিলাম, সেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন আমি এখানে হালকা জলপাই কালারটি ইউজ করব। দেখুন আমি হালকা জলপাই কালারটি নিয়ে নিয়েছি। এখন একটি চেন করে নিয়ে একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে ডাবল ক্রোশেটের উপরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই রাউন্ডে আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন এইখানে সিঙ্গেল ক্রোশেটটা আমি দ্বিতীয় রাউন্ড থেকে এই রাউন্ড পর্যন্ত করে নেব। আশা করি দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। এটি লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। যে এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি পুরো রাউন্ডটি করে নিয়েছি। এখন প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটি করেছিলাম আমি, তো সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন এই সুতাটিও কেটে ফেলবো।
তারপরে আবার আমি অফ হোয়াইট কালার সুতাটি দিয়ে কাজ করব। এই রাউন্ডটির কাজ একটু লক্ষ্য করে দেখবেন। দেখুন এখানে আমি চারটে 1 2 3 4 এই 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপরের থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন আমি ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে আমি কাজটি কীভাবে করছি। তো একটু লক্ষ্য করে দেখবেন কষ্ট করে, তাহলেই বুঝতে পারবেন। এখন দুটি চেন করে নেব। তারপর মাঝের যে সিঙ্গেল ক্রোশেটটা, দেখুন মাঝের এই যে সিঙ্গেল ক্রোশেটটা 5 নম্বর সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপরে আবারও একই স্টেজে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এখন আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব একই স্পেস থেকে। তারপরে 3টি লুপের ভিতর থেকে আমি সুতাটি টেনে এনে একটি লুপ করে নেব। এখন 3টি চেন করে নিয়ে আবারও একই স্পেসে 3টি হাফ ডাবল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার দুটি চেন করে নিয়ে 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে এই সাইডে 4টি সিঙ্গেল ক্রোশেট ছেড়ে দিব। তারপরে 5 নাম্বার যে সিঙ্গেল ক্রোশেটটা সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর থেকে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন আমি 4টি কোণা করব, তো আমার একটি কোণা আমি করে নিয়েছি। আমি আরও একটি কোণা আপনাদেরকে করে দেখাবো। বোঝার সুবিধার্থে আমি আরও একটি কোণা আপনাদেরকে করে দেখাচ্ছি। এখন আবারও দুটি চেন করে নিয়ে 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে দেখুন 1 2 3 4 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে আমি আরও একটি কোণা করে নিচ্ছি। তো এখানেও আমি 3টি হাফ ডাবল ক্রোশেট করে নেব প্রথমে। তারপরে সুতাটি টেনে এনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। আবার 3টি চেন করে নিয়ে একই স্পেসে আরও 3টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপরে সুতাটি টেনে এনে একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপর দুটি চেন করে নিয়ে আবারও 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপরে 1 2 3 4 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটি করছি। এরপরেও না বুঝতে পারলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার মনে হয় আপনার ভিডিওটি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। জি দেখুন আমি সেম ভাবে আরও দুটি কোণা করে নেব।
এই রাউন্ডে আমি প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো আমি একটি চেন করে নিলাম। এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে তারপরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব, যে আর কি যেভাবে আমি ডাবল ক্রোশেট করি। এখন প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন দেখুন যে দুটি চেন করে নিয়েছিলাম আমি, সেই চেন দুটির জায়গায় আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব। এখন যে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, তিনটি হাফ ডাবল ক্রোশেটকে সে একটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এরপর এই ফাঁকা স্থানটিতে তিনটি ডাবল ক্রোশেট করে নেব। এখন তিনটি চেন করে নিয়ে আবারও একই স্থানে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নেব। এখন আবার সেই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুটি চেনের জায়গায় দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই সেম ভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আর হ্যাঁ, ভয়েসে যদি একটু সমস্যা হয় আপনাদের, বুঝতে অসুবিধা হয় বা পছন্দ না করেন, সেটা আমাকে কমেন্টে বলতে পারেন, অসুবিধা নেই। এখন যে প্রথম যে ডাবল ক্রোশেটটি করে নিয়েছিলাম, সেই ডাবল ক্রোশেটে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন সুতাটি কেটে নিয়ে আমি অফ হোয়াইট কালারের সুতা ইউজ করব এখানে। আবার এই রাউন্ডেও আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। একটি চেন করে নিয়ে আমি যেভাবে প্রথম ডাবল ক্রোশেটটি করি সেভাবে করে নেব। এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব এই স্পেসে। আবার তিনটি চেন করে নিয়ে একই স্পেসে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নেব। এবার তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আর এই সেম প্রসেসে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন আমি পুরো রাউন্ডটি
রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটি করেছিলাম সেটি উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। এখন একটি চেন করে নিয়ে দুই ডাবল ক্রোশেটের মাঝখানে মাঝ বরাবর থেকে আমি ডাবল ক্রোশেট করে নেব। এখানে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। রাউন্ড ঘুরে এসে আরো দুটি ডাবল ক্রোশেট এখানে করে নেব। এখন এই স্পেসে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব। তিনটি চেন করে নিয়ে একই স্পেসে আরো তিনটি ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি তিনটি ডাবল ক্রোশেট স্কিপ করে দুটি ডাবল ক্রোশেটের মাঝ বরাবর থেকে আরো তিনটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও তিনটি ডাবল ক্রোশেট স্কিপ করে দুটি ডাবল ক্রোশেটের মাঝ বরাবর থেকে আরো তিনটি ডাবল ক্রোশেট করে নেব। এই সেম প্রসেসেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার ভয়েসে যদি একটু সমস্যা হয়, যদি বুঝতে না পারেন বা ভয়েস যদি পছন্দ না করেন সেটাও আমাকে বলবেন, আমি আপনাদেরকে লিখে বুঝিয়ে দিব উপরে। এই তো এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা আমি করেছিলাম সেইখানে এখন আমি আরও দুটি ডাবল ক্রোশেট করে নেব। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। তারপরের ফাঁকা স্থানে আবারও আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমি কিভাবে কাজটি করছি। এবার এই স্থানে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব। আবার তিনটি চেন করে নিয়ে একই স্পেসে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নেব। এরপরের ফাঁকা স্থানে আমি আরও তিনটি ডাবল ক্রোশেট করে নেব। এরপর থেকে প্রত্যেকটি ফাঁকা স্থানে আমি তিনটি তিনটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই সেমভাবে আমি ব্যাগের এই পার্টটি করে নেব। শুধু মাঝ থেকে আমি কয়েকটি কালার চেঞ্জ করব। বাদবাকি আমি যেমনটা দেখালাম এরকমটাই থাকবে, শুধু কালার চেঞ্জ হবে মাঝ থেকে। আমি এইভাবে 11 ইঞ্চি করে নেব।
দেখুন আমার সম্পূর্ণ পার্টটি করা হয়ে গেছে। দেখুন আমি শুধু কালারগুলো চেঞ্জ করছি, বাদ বাকি ডিজাইন কিন্তু সেমই রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটি করেছি। আর এটার দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন, তো কালকে পর্যন্ত আমাকে সময় দিয়ে পাশে থাকবেন। অ্যাকচুয়ালি একসাথে ফুল ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেই কারণে আমি দু পার্ট করে করলাম ভিডিওটা। এরপরের পার্টে আমি সুতা কতটুকু লেগেছে সেটাও বলে দেবো ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।